ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সকাল 11টায় পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে আরো জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীমা আক্তার। শামীমা, পটুয়াখালী সফরে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি আছে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে ঘূর্ণিঝড় রিমাল যে উপকূলে যে তাণ্ডব চালিয়েছে এবং সেই তাণ্ডবের থাবার কিন্তু যে ভয়াবহতা সেটি কিন্তু এখনো দৃশ্যমান, এবং সেই ভয়াবহতা দেখতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আজ আসবেন পটুয়াখালীতে, এবং পটুয়াখালীতে তিনি প্রথমে হেলিকপ্টার যোগে মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি আসবেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, অর্থাৎ এই ডিগ্রি কলেজের মাঠেই কিন্তু প্রধানমন্ত্রীর জন্য একটি ত্রাণ বিতরণের একটি কর্মসূচির জন্য যে একটি আয়োজন করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে এখানকার সর্বস্তরের মানুষই এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং আপনি যদি দেখেন যে একটি মঞ্চ করা হয়েছে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই কলাপাড়া এলাকাটি। এবং আমরা দেখেছি সকাল থেকেই এখানে বিভিন্ন এলাকা থেকে এখানকার উৎসুক মানুষ এবং যারা ত্রাণ বিতরণের যে করলে প্রধানমন্ত্রী যে ত্রাণ সংগ্রহ করবেন তারাও কিন্তু এসেছেন। এবং আমরা আপনাদেরকে যদি বলি যে আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু একটি ব্যতিক্রমী ধরনের ঘূর্ণিঝড় ছিল, যেটি টানা 48 ঘন্টা তাণ্ডব চালিয়েছে, এবং এর ফলে প্রায় বাংলাদেশের উপকূলের 19টি জেলার প্রায় 119টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের থাবায় কিন্তু প্রায় 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2 লাখ আধা পাকা বাড়িঘর। এবং বলা যায় যে বাংলাদেশের উপকূলের যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনে কিন্তু টানা 48 ঘন্টা পানি থাকার কারণে প্রায় সেখানকার প্রকৃতি এবং সেখানকার প্রাণের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় যেখানে যে ক্ষতি হয়েছে তার ফলে বৃক্ষের ক্ষতি হয়েছে এবং প্রায় 40টি হরিণের প্রাণহানি হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের ফলে কিন্তু আপনি জানেন যে প্রায় 11 জনের প্রাণহানি হয়েছে ঘর পড়ে এবং পানিতে ভেসে গিয়ে। এবং আমরা সকাল থেকে এখানকার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে আসলে এখনো উপকূল এলাকা জুড়ে পানি বন্দী রয়েছে, এবং এই পানি বন্দির ফলে যে মৎস্য খামারগুলো সেগুলোর কিন্তু ক্ষতি হয়েছে এবং এখানকার মাছ ভেসে গেছে বলেও এখানকার লোকজন অভিযোগ করেছেন। অর্থাৎ ঘূর্ণিঝড়টি টানা 18 ঘন্টার যে বাতাসের তাণ্ডব চালিয়েছে এবং প্রায় টানা 48 ঘন্টা পানিবন্দী ছিল উপকূল এলাকার বাসী, সে কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে বলেও এখানকার লোকজন জানিয়েছেন। এবং সেই ক্ষয়ক্ষতি দেখতেই আজ প্রধানমন্ত্রী আসছেন, এবং তিনি হেলিকপ্টার যোগে প্রথমে মঠবাড়িয়া তারপর পাথরঘাটা পরিদর্শন করবেন, এবং তারপর তিনি খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পাশে যে হেলিপ্যাডটি রয়েছে সেখানে তিনি অবতরণ করবেন, এবং তারপর প্রায় 2.25 কিলোমিটার দূরে এখানে যে মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজটি আছে সেখানে তিনি ত্রাণ বিতরণ করবেন। নেন্সি, এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সর্বশেষ তথ্য। শামীমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালীর কলাপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শামীমা আক্তার।